জঙ্গি হামলার শঙ্কায় বাংলাদেশ এরকম একটা আলোচনা আছে, সেই জায়গা থেকে একটু বুঝতে চাচ্ছি যে আপনার কাছে কি মনে হয় যে এটা কারা করতে পারে এবং সরকারের এক্ষেত্রে করণীয় কি, ঝুঁকি আসলে কতটুকু? সরকারের সকল গোয়েন্দা সংস্থা মিলে রিপোর্ট দিছে জঙ্গি নাই বাংলাদেশে, জঙ্গি নাই। কিন্তু আমার চোখের সামনে জঙ্গি আছে, আমার চোখের সামনে। এই গত পরশুদিন প্রেস ক্লাবে তৌহিদি ছিল তো কি, হিজবুত তাহির, এখন নাম দিয়েছিল হিজবুত তাওহিদ। একই আদর্শ, একই চিটাগাং বেল্ট থেকে শুরু করে ঢাকা পর্যন্ত এসে মিটিং করতেছে। তারা এই দেশের প্রচলিত আইনি ব্যবস্থা মানে না, কিছু মানে না, সেই সব বক্তৃতা দিছে। সেখানে আমি দেখলাম জামাতের এক সাংবাদিক নেতাও আছে ওখানে আছে। তো আমি তো দেখতেছি জামাত আছে। আপনারা দেখেন সরকারি আপনার সিটি কলেজ চিটাগাংয়ে, সেখানে ছাত্র রাজনীতি নিষিদ্ধ বলছে, সেখানে আপনার ছাত্র দল বলছে গুপ্ত ছাত্র রাজনীতি নিষিদ্ধ চাইছে। গুপ্ত করলে ছাত্র শিবির সাথে সাথে তাদের গায়ে আতে লেগে গেছে, মারামারি, সেটা ঢাকা পর্যন্ত আসছে। তো গুপ্ত রাজনীতি, গণতান্ত্রিক ব্যবস্থা আমরা চালু হচ্ছে, অভ্যুত্থান হয়েছে, আমরা গণতন্ত্রের পথযাত্রা শুরু করেছি। গণতন্ত্রের ব্যবস্থায় কি কোনো গুপ্ত রাজনীতি অ্যালাউড? তাহলে হিজবুত তাহরিরকে দেন, নাথান বোম ওই যে হিল ট্যাক্সে এক স্বাধীনতা চায়, তাকে রাজনীতি অ্যালাউ করেন। তাহলে আনসারুল্লাহ বাংলা টিম, জেএনবি, এদেরকেও রাজনীতি করতে, যত নকশাল খ্যাকশাল আছে সবগুলোকে রাজনীতি করতে দেন। আমার কথা হলো, গণতান্ত্রিক ব্যবস্থা যদি কেউ বিশ্বাস করে তাহলে তার গুপ্ত রাজনীতি করার কোনো সুযোগ নাই। যারা গুপ্ত রাজনীতি করবে তাদেরকে নিষিদ্ধ করা উচিত। আমি পরিষ্কারভাবে বলি, গণতন্ত্রে কোনো গুপ্ত রাজনীতির কোনো অবকাশ নাই। গুণ রাজনীতি, আপনি বলেন ঢাকা ইউনিভার্সিটিতে স্বতন্ত্র প্যানেল দিয়ে শিবিরের লোকরা, সাদিক কায়েম জিতছে না, সেক্রেটারি হয়েছে না, তারা তো বলছে যে তারা রাজনীতি করবে না। এখন তো দেখেন সাদিক কায়েম সবসময় ছাড়মন দিচ্ছে, বড় বড় নেতা, প্রধানমন্ত্রী তাদের সমালোচনা করতেছে, ফ্রি স্টাইল সমালোচনা করতেছে, ফটোকার্ড বানাইতেছে, কত কিছু করতেছে। আপনি বলেন তো দেখি, এ পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটিতে শিবিরের কমিটি আছে, কমিটি প্রকাশ করে নেই, কমিটি নাই। আপনি বলেন আপনার ছাত্র রাজনীতি নিষিদ্ধ চান, খালি আপনারা হলে থাকবেন, আর কেউ হলে থাকবে না? তো আপনি যে ছাত্র শিবিরের কমিটি যে স্লোগান দিচ্ছে, হ্যাঁ, তার কমিটি আছে ঢাকা ইউনিভার্সিটিতে, সে কমিটি ঘোষণা করে না, তাকে হলে থাকতে দেন কেন? ঠিক আছে, সেই সমালোচনা তো আছে, সেই বিষয়গুলো নিয়ে আলোচনার অবকাশ আছে, আমরা কথা বলতেই পারি। কিন্তু এখন যে জঙ্গি হামলার কথা বলছে, সেই জঙ্গি হামলার সাথে আপনি যেটা বলছেন গুপ্ত হয়ে রাজনীতি করা, সেটার কি কোনো সংযোগ আসলে আছে? সংযোগ আছে। গুপ্ত রাজনীতি, গুপ্ত যে থাকে সে তো যাইছে তাই করতে পারে। নকশাল গুপ্ত না, নকশাল আন্ডারগ্রাউন্ড পার্টি করে, নকশাল তারা না। গুপ্ত তো তা আরও সিরিয়াস, লুঙ্গির তলে আর এক পার্টির লুঙ্গির তলে থাকে, সে যে কী করে দেবে আপনি জানেন কি করে? আপনার ইন্দিরা গান্ধী কে মারছে, রাজীব গান্ধীরে কে মারছে, বঙ্গবন্ধুরে কে মারছে, জিয়াউর রহমানরে কে মারছে বলেন? বাংলাদেশের তার লোক মারছে, তার বিশ্বস্ত লোকই তো মারছে, কাছাকাছি লোকই তো মারছে এই লোকগুলোকে। আপনি বলেন তো, এরা তো গুপ্ত, এরা তো গুপ্ত, সুপ্ত। সুতরাং গুপ্ত রাজনীতি, আমার কথা হলো গণতান্ত্রিক ব্যবস্থায় আপনার গুপ্ত কেন রাজনীতি করবে, গুপ্ত রাজনীতি কেন অ্যালাউ করা হবে? আমার পরিষ্কার বক্তব্য, গণতান্ত্রিক ব্যবস্থা বিশ্বাস করলে আপনাকে ওপেন রাজনীতি করতে হবে। যেমন জামাত ইসলাম গুপ্ত রাজনীতি, সব পার্টির ভিতরে গুপ্ত আছে না? জামাত ইসলাম তো সার্বজনীন রাজনৈতিক দলই না, কারণ আপনি দেখেন এটা এনজিও টাইপের দল, এই জন্য ইউনিসেফের সাথে খাতির। যতগুলো অর্গানাইজেশন, তাদের অর্গানাইজেশন আছে অনেক, একটা অর্গানাইজেশনে জামাতের সমর্থক বাইরে কেউ চাকরি করে বলেন? এবারে ইলেকশনের আগে তারা সার্বজনীন হওয়ার জন্য অমক ডিসগ্রান্টেড মুক্তিযোদ্ধা, অমক হিন্দু, অমক এগুলো নিয়ে জমাইছে, জমায় তারপরে বলে ভারতে গিয়ে বলে শরিয়া আইন বাস্তবায়ন করবো না, বাংলাদেশের ধাপে ধাপে শরিয়া আইন। শরিয়া আইন আপনি কি বোঝেন, আমি কি বুঝি বলেন? শরিয়া, তার পলিটিক্সটাও ক্লিয়ার করে নাই। সুতরাং জামাত যদি ধরেন ঘটনাচক্রে ইলেকশনে জিততো, তাহলে তো এটা সবার জন্য জামাত সরকার হতো না, সরকার হতো জামাতের যারা সমর্থক তাদের জন্য হতো। সুতরাং তার তো এই অর্থে এই পলিটিক্সের কারণেই তো তার রাজনীতি করার সুযোগ নাই। এখন এই সংবিধানে আপনি দেখেন আওয়ামী লীগ নিষিদ্ধ রেখে
আপনার সন্ত্রাস বিরোধী আইন করেছে না। এখন ধরেন গণতান্ত্রিক রাজনীতিতে সংসদ বয়কট করার কোনো দাবিতে বয়কট করতে পারে, শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে, মিছিল করতেছে, মিটিং করতেছে। 4 তারিখে বাতুল মোকাররম উত্তরগড় থেকে জামাত মিছিল বের করলো, আপনার কাকরাইল মোড় পর্যন্ত গেল, তারপরে চলে আসলো। এখন করেন না, আপনার আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি ঘটান না দেখি। আছে না গরম পানি, আছে না জলকামান, আছে না জেলখানা, আছে না প্রয়োজনে আইন করে বসে তো আইন করে আইছেন না সংসদে, এখন তো আইন আছে। বিএনপি প্রয়োজনে আপনাদেরকে নিষিদ্ধ করে দিবে। আবার 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, আপনার 100 বছর পরে হোক, আওয়ামী লীগ ফিরে আসলে আবার বিএনপিকে নিষিদ্ধ করবে। দেখেন 5ই আগস্টের পরিবর্তনের পরে মোস্তাকের সময় 80% আসামি জেলখানা ভরে গেছিল। 80% লোককে ধরে নেওয়া হয়েছিল 1975 সালের স্পেশাল পাওয়ার অ্যাক্টে। এটা কিন্তু শেখ মুজিবের করা। সেই আইনে 80% লোককে গ্রেপ্তার করছে, যে আইনে কিন্তু কাউকে ধরলে কোর্টও তাকে এই মামলা হিয়ারিং করতে পারে না। সেই রকম একটা আইন, ওপেন এন্ডেড একটা আইন করলেন। জামাত বসেছিল, এনসি বর্ষ লোক দেখানোর জন্য বয়কট করছে। আপনি আইন করছেন, তখন বুঝে উঠতে পারেন নাই জামাত যে হায় হায় এটা কি করতেছে। তারা বলছে আওয়ামী লীগ নিষিদ্ধ করতে বাস খুশির ব্যাপার, পাকবো। এখন তো দেখেন শান্তিপূর্ণভাবে মিছিল করে করো, শান্তিপূর্ণ যত খুশি মিছিল করো, কোনো সমস্যা নেই। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় দেখো, তাহলে গুপ্ত রাজনীতি দেখা যাবে। দেখো ঘটাও। আচ্ছা।